মামুন লোকটা সামনে আয় সর্দার কি ব্যাপার? আপনারা যেটা দিতে পারবেন, যেটা দিলে ভালো। একটু ক্লোজে আসে। আর আমি কারো বিপদ বলতে আসি নাই, কারো বিপক্ষে বলতে আসি নাই। আল্লাহ তাআলা হচ্ছে যে উত্তম পরিকল্পনাকারী, ওনার বিচারে তো আমার কোনো অভিযোগ নাই। উনি যেটা বিচার করবে, উনি যেটা রাখছে আমার কপালের রিজিকে, সেটাই হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে আপনি জেল থেকে জামিনে বের হয়েছে, সবকিছু মিলে মাকে অনেকদিন পরে জড়িয়ে দেখতে পাচ্ছেন। আমার লাইফের বেস্ট এভার ফিলিংস, যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগতেছে। আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম, জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন। ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আমি খোঁজ খবর পাচ্ছিলাম না ওরকম ভাবে, কিন্তু ভালো ছিলাম অনেক। ডিসিপ্লিন অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা দেওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিন ভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন, আপনার স্টেট ইউনিভার্সিটি, আরো বড় বড় ইউনিভার্সিটি আছে। যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সবকিছু একটা রুলস এন্ড রেগুলেশনের উপর দিয়ে চলে। তো সবকিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখানা থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য, সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে, সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে, ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে, যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়াট ভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। তো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। তো একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুন ভাবে আমি নিজে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি, আপনারা আমার দোয়া করবেন। একটু কিছু জানতে চাই ভাইয়া, যে জি আপনি জেলে কাটানো সেই মুহূর্তগুলো জি। আসলে আমরা প্রতিনিয়ত তো জেলে আসছি, যে জেলে একটা মানে যারা থাকে তাদের সেই মুহূর্তগুলো খুবই কষ্টের কাটে। মানে আপনার আসলে ওখানে কেমন কষ্টের, ছিল? ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস, বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না। কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন, ফিল করেন, যে ভিতরে কিন্তু ওইরকম না। ভিতরে কিন্তু একদম ইজি, ভিতরে সবকিছু আছে, আপনি সবকিছু করতে পারেন ভিতরে, সব লিগেল করতে পারেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। আপনার ওখানে ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরো রেস্টুরেন্ট, ক্যান্টিন সবকিছু আছে, এভরিথিং ওইখানে আছে, সবকিছু পাবেন, সেলুন আছে, সবকিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে, আপনারা পাবেন। ঈদের দিনটা কেমন খাওয়া দাওয়ার ব্যাপার? ঈদের দিন আলহামদুলিল্লাহ। আম্মা বলছিল যে আপনার মানে বাইরেও আপনি খাওয়া দাওয়া কম করেন, কিন্তু ওখানে যে আপনি খাওয়া দাওয়া করতে পেরেছেন কিনা, মানে এই ব্যাপারটা আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার, তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে, খাবারটা অবশ্যই মানসম্মত ভালো। তো আমি একটু খাবার নিয়ে নখরা করি, এইটাই আমার দিক থেকে প্রবলেম, কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না। খাবার খুবই ভালো ছিল, এন্ড আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো ছিলাম। আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো। 20 আমি 2004। তো যাই হোক, এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলা সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন, অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ। এন্ড যারা ওইখানে আইনগত মানুষ, সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। এন্ড ওইখানে মনোচর্চা অনেক ভাইরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। তো এখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই। এত জ্যাম কেন, এত মানুষ কেন? সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা। যেমন আমি 20 দিন যাবত কি হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কি হইতেছে, এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না।
তো তারা দেখে বলতেছে মামুনকে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না, তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি, দেখাইলাম, তখন যারা আমাকে না চিনতো, শুধু নাম নাম জানতো, তারাও এখন আমার ফ্যান ওইখানে, তারাও আমাকে ভালোবাসে। এন্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে, আমি অনেক ভালো ছিলাম। এন্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে সুঝাতে পারবেন, এটা একটা জায়গা। যাই হোক, আপনার সেই পরিবর্তন মানে এখন পর্যন্ত কাজে লাগানো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি ছোট মানুষ, আমি আমার বয়স 13 থেকে আমার সংসারটা চালাই আমি। আমার বাবা, আমার মা সবাই আছে, ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই না। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনার ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক, উনি মাগনা দিয়ে মাল দিয়ে আসে, তারপর ব্যবসা করতে চায়, তারপর আমি দিই না, কারণ